हाय एवरीवन वेलकम बैक टू माय चैनल ब्यूटीज बाय शर्मिष्ठा। আজকের ভিডিওটা কিন্তু ভীষণই স্পেশাল। থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে সুয়াসকো যে হেয়ার স্পা ক্রিমটা রয়েছে সেটার সম্বন্ধে তোমাদের সাথে কিছু শেয়ার করব। তোমরা ব্যবহার করবে কিনা, আমার চুলে কি কি ড্যামেজ হয়েছে, কি কি ক্ষতি তোমাদের চুলে হতে পারে পরবর্তীকালে, আমি সম্পূর্ণটা আজকে ডিটেলসে শেয়ার করব। জানি সুয়াসকোর যখন শ্যাম্পুটা রিভিউ করেছিলাম অনেকে বলেছিলে দিদি স্পাটার রিভিউ করতে। এটা কিন্তু সুয়াসকো স্পা হাইড্রেটিং ক্রিম। এটা কিন্তু ফর ড্রাই হেয়ার। এটার দুটো ভেরিয়েন্ট আছে, একটা হলো ড্যামেজ হেয়ার। আমার যেহেতু ড্যামেজ হেয়ারের প্রবলেম নেই, কারণ আমি চুলটা অনেকটা কেটে ফেলেছি, আমার চুলে শুধু ড্রাই হেয়ারের প্রবলেম রয়েছে, সেই কারণে আমি ড্রাই হেয়ারটা কিনেছি। এটার মধ্যে রয়েছে হলো 50 ml। এটার প্রাইস নিয়েছে আমার থেকে ওই 550 টাকা মতো। হ্যাঁ, 550 টাকা মতো এটা প্রাইস নিয়েছে। তো আমি কোনোদিন যেহেতু পার্লারে যাইনি, আমি ঘরে বসেই হেয়ার স্পা করে থাকি, তো সেরকম ভাবে আমি এটাকে কিনেছি। এটাতে লেখা আছে যে এটা চুলকে নারিশিং করতে সাহায্য করে, চুলের ড্যামেজ রিপেয়ার করে, চুল সফট অ্যান্ড শাইনি করতে সাহায্য করে। আমার একটা রেজাল্ট তোমাদেরকে আগে দেখিয়ে ফেলি, তাহলে হয়তো তোমাদের বাকি কথাটা বোঝাতে আমার সুবিধা হবে। চুলটা তোমরা দেখতেই পারলে, আমি হেয়ার স্পা করার পর আমি এরকম একটা রেজাল্ট দেখতে পাই। আমার চুল প্রচন্ড সফট, শাইনি অ্যান্ড সিল্কি হয়েছে। যাদের চুলে প্রচন্ড ড্রাই হেয়ারের সমস্যা রয়েছে তাদের কিন্তু 15 দিন অন্তর অন্তর অ্যাটলিস্ট একটা স্পা করে নেওয়া উচিত। সবার পক্ষে পার্লারে গিয়ে স্পা করা একেবারেই সম্ভব না। তারা কিন্তু আমি যে ঘরোয়া নিয়মে হেয়ার স্পাটা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ওটা দেখে নিয়ে তোমরা কিন্তু হেয়ার স্পাটা করতে পারো। কথাটা হলো, দিদি এটা কারা ব্যবহার করতে পারবে, কত বছর থেকে কত বছর বয়স অবধি। এখানে কোনো বয়স উল্লেখ করা হয়নি। আমি তাও বলবো তোমরা 15 বছর বয়স থেকে হেয়ার স্পা করতে পারো, তাদের চুলে কোনোদিন কোনো ক্ষতি হয় না। আর হেয়ার স্পা কিন্তু ইউনিসেক্স, ছেলে এবং মেয়ে দুজনেই কিন্তু ব্যবহার করতে পারে। এই হেয়ার স্পাটা তোমাদের চুলে কালার থাকুক, কেরাটিন থাকুক, বোটক্স থাকুক, স্ট্রেটনিং করা থাকুক, বা ভার্জিন হেয়ার হয়ে থাকুক, বা কার্লি হেয়ার হয়ে থাকুক, তোমরা কিন্তু ডেফিনেটলি এটা ট্রাই করে দেখতে পারো। এটা চুলকে সফট, শাইনি এবং সিল্কি করতে সাহায্য করে। এটা ভেবে বসো না যে হেয়ার স্পা করলে বা এই হেয়ার স্পাটা করলে যে মাথা দিয়ে খুশকি চলে যাবে, একেবারেই নয়। এটা ব্যবহার করলে কিন্তু মাথা দিয়ে খুশকি কোনোভাবেই যেতে পারে না। হেয়ার স্পা করলে কিন্তু চুলে প্রচুর উপকার হয়। হেয়ার স্পা করলে চুলের স্ক্যাল্প পরিষ্কার থাকে, দুমুখো চুলের সমস্যা থাকলে সেটা রিকভার করে, চুল ড্রাইনেস থাকলে সেটাও কিন্তু রিকভার করতে অনেকটা পরিমাণে সাহায্য করে। যারা চুলে নানা রকম কালার কেমিক্যাল করেছে তারাই একমাত্র জানে যে চুলে কতটা ড্যামেজ হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকের চুল প্রচুর প্রচুর পরিমাণে ড্যামেজ হচ্ছে। হেয়ার স্পা করলে কিন্তু সেই সমস্যা থেকে অনেকটা রিকভার করতে পারবে। এই হেয়ার স্পাটার কথা বলছি, এটা ব্যবহার করলে যাদের ড্রাই হেয়ার রয়েছে তারা কিন্তু ড্রাই হেয়ার একেবারে ভুলে যাবে। আমারও আগের কিছু ফুটেজ দেখলে তোমরা বুঝতে পারবে আমার চুলটা কিন্তু প্রচুর ফুলে থাকতো, এখন দেখো কতটা সফট রয়েছে। আমি কিন্তু এই কোম্পানির শ্যাম্পু এখন অবধি ব্যবহার করছি, আরও কিছু কিছু জিনিস ব্যবহার করছি, সেগুলো আমি পরবর্তীকালে তোমাদেরকে ছোট ছোট করে রিভিউ দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে আমার মতো যারা বেবি কার্লি হেয়ারের সমস্যায় একদম ভুগছো তাদের জন্য প্রচণ্ড বেস্ট। আমার কাছে তো এই হেয়ার স্পাটা প্রচণ্ড ভালো লেগেছে। আমি হয়তো পার্লারের মতো প্রফেশনালভাবে হেয়ার স্পা করিনি, কিন্তু রেজাল্ট কিন্তু ততটাই সুন্দর এসছে, আমার তো ভালো লেগেছে। যারা ড্রাই ড্যামেজ হেয়ারে ভুগছো তারা ডেফিনেটলি হেয়ার স্পাটাকে ট্রাই করবে। যারা ভাবছিলে ট্রাই করবে কিনা সেই নিয়ে কনফিউশনে ছিলে, আমি তো ইউটিউবে একটাও রিভিউ দেখতে পাইনি এই কোম্পানির, সেই কারণে আমি ফার্স্ট হয়তো আমারও ইচ্ছা ছিল এই কোম্পানির কোনো প্রোডাক্ট ব্যবহার করা। শ্যাম্পুটা ব্যবহার করে এত ভালো রেজাল্ট পেয়ে গেছি, স্পা ক্রিমটাকে কিভাবে ছাড়বো, সেই কারণে স্পা ক্রিমটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যারা একটা কম বাজেটে হেয়ার স্পা খুঁজছিলে কোথাও, তারা কিন্তু ডেফিনেটলি এটা ট্রাই করতে। কিন্তু 500 ml, একটা 500 ml দিয়ে 500 থেকে 600 টাকার মধ্যে যদি তোমরা একটা হেয়ার স্পা কিনে নাও, তোমরা কিন্তু মাসে এটা 10 দিন 15 দিন অন্তর অন্তর অনেক দিন করতে পারবে। প্রায় 6 মাস মতো তোমরা একটা প্রোডাক্ট ইউজ করতে পারছো। 600 টাকা খরচা করে 6 মাস কিন্তু মানে প্রতি মাসে 100 টাকা করে খরচা করে কিন্তু তোমরা প্রতি মাসে হেয়ার স্পা করতে পারছো। আর যদি তোমরা পার্লারে গিয়ে করো তাহলে হয়তো 1200 কি 1300, আমি জানি না সঠিক কত টাকা নেয়, আমি শুনেছি 3000ও নেয়, 2000ও নেয়। তো সেরকম টাইপের যদি বাজেট থাকে, তার থেকে মনে হয় আমার ঘরে বসে করে নেওয়া ভালো। এটা আমাদের মানে মাসের একটা ঝামেলা থাকে না যে মাসে ওখানে গিয়ে হেয়ার স্পা করতে হবে। যদি ঘরে বসেই হেয়ার স্পায় এত ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে পার্লারে যাওয়ার কি প্রয়োজন আছে? এটা আমার পার্সোনাল মতামত। এটা ব্যবহার করলে কি চুলে কোনো ড্যামেজ হয়েছে দিদি তোমার? এখনো পর্যন্ত তো হয়নি, কারণ আমি একটা ভালো হেলদি হেয়ার কেয়ার রুটিন ফলো করছি। আর হেয়ার স্পা করলে যে হেয়ার ড্যামেজ হয়ে যেতে পারে, হেয়ার ফল বাড়তে পারে, এমন কিন্তু কোনো সমস্যাই নেই। আর এর মধ্যে কোনো রকম হ্যাবক কিছু কেমিক্যাল নেই। 2-3টে কেমিক্যাল রয়েছে, এটা চুলের জন্য অতটাও ভালো না আর অতটাও বাজে না। যদি চুলে ঠিকঠাক কেয়ার করতে পারো তাহলে কোনো কেমিক্যালই কোনো চুলে এফেক্ট ফেলতে পারে না।
যদি ঠিকঠাক একটা হেয়ার কেয়ার রুটিন ফলো করো। তোমরা যারা মার্কেটে একটা ভালো হেয়ার স্পা খুঁজলে, প্রফেশনাল হেয়ার স্পা খুঁজলে, তারা ডেফিনেটলি এর উপর ইনভেস্ট করে দেখতে পারো। আমার চুলে এখন অবধি কোনো ড্যামেজ হয়নি। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি কিভাবে হেয়ার স্পা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেলি, কারণ তোমরা হয়তো প্রোডাক্ট দেখলে কিভাবে ব্যবহার করতে হয় সেটা না জানলে কিভাবে হেয়ার স্পাটা করবে, সেই কারণে শেয়ার করে ফেলছি। তোমাদেরকে স্পা করার একটা সঠিক নিয়ম শেখাবো। স্পা করতে গেলে সবার প্রথমে লাগবে হলো একটা কাঁচের বাটি। চুল অ্যাকর্ডিং প্রোডাক্ট নেবে, বেশি প্রোডাক্ট নষ্ট করার দরকার নেই, যতটা মনে হবে তোমার চুলে প্রয়োজন ততটাই নেবে। আমার এইটুকুনিতে আমার পুরো চুলে হয়ে যাবে। তারপরে তোমাদের কাছে যেই সিরামটা রয়েছে সেটা কিন্তু 1 চামচ এর মধ্যে দিতে হবে। আমি দিলাম বায়োলজিক্যাল এই মানে হেয়ার সিরামটা, সরি, প্রচণ্ড ভালো, আমি নিজেও ব্যবহার করি। এই দুটোকে ভালো করে মেশাতে হবে। এই দুটোকে মেশাতে প্রায় 5 মিনিট লাগবে। মানে 1-2 বার তোমরা এরকমভাবে ঘুরিয়ে নিলে ভাবলে মিশে গেছে, একদমই না। এটা যত ফাটবে স্পা ক্রিম তত ভালো তৈরি হবে এবং চুলের জন্য ততটাই উপকারী। স্পা করার আগে চুল ভালো করে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবে। চুল 80% ভেজা থাকবে, ওই অবস্থায় কিন্তু স্পা ক্রিম ব্যবহার করতে হয়। চুল যদি শুকিয়ে যায় স্পা ক্রিম ব্যবহার করে কোনো উপকার তোমরা চুলে পাবে না। চুলের আগা থেকে গোড়া অবধি স্পা ক্রিমটাকে ভালো করে ব্যবহার করে নেবে। তোমরা চাইলে সেকশন বাই সেকশনও করতে পারো, বা আমার মতো একবারে প্রোডাক্ট নিয়ে ভালো করে টেনে টেনে ব্যবহার করে নিতে পারো। আমি ফুল হেয়ারে ব্যবহার করে নেওয়ার পর জাস্ট 15 মিনিট একটু হালকা, খুবই হালকা হাতে, কারণ চুল যখন ভেজা থাকে চুলের গোড়া খুব নরম থাকে, সেই কারণে কিন্তু খুবই হালকা হাতে পারলে ম্যাসাজ করে নিতে পারো। আর যদি তোমরা মনে করো ম্যাসাজ করছো না তাহলেও চলবে, বা ম্যাসাজ করলেও চলবে, আমি কিন্তু বলবো ম্যাসাজ একটু করে নিও। তারপরে তোমরা এরকম হট শাওয়ার ক্যাপ পরতে পারো, যেটাতে গরম হাওয়া বেরোয় এবং চুলের স্পাটা ভালোভাবে হয়। এবার দেখো সবার সামর্থ্য নেই বা সবার কাছে অ্যাভেলেবেলও নেই, তার জন্য তোমরা কি করবে, একটা গরম জল করে নেবে একটা বালতিতে, ওর মধ্যে গামছা বা টাওয়াল ভিজিয়ে জলটাকে একটুখানি নিগড়ে নিয়ে মাথার মধ্যে 2-3 মিনিট বা 5 মিনিট রেখে তারপরে আবার জলের মধ্যে দিয়ে নিগড়ে নিয়ে করে নিতে পারো। এই স্পা ক্রিমের মানে স্টিমটা দেওয়ার পরে তোমাদের এটা 10 মিনিট রেখে তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে চুলটাকে ধুয়ে নেবে। আমার চুলটা জাস্ট দেখো কি সুন্দর রেজাল্ট এসছে, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমার চুলটা কতটা সফট হয়েছে। তো তোমাদেরকে কিন্তু হেয়ার স্পা করার সঠিক নিয়মটা শেয়ার করে দিলাম। তোমরা যারা ঘরে হেয়ার স্পা করছো তারা ডেফিনেটলি ট্রাই করো, আর ট্রাই করে কমেন্টে একটু হলেও জানিও কতটা কি উপকার পেলে। আমার তো প্রচণ্ড উপকার হয়েছে। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর ছোটো একটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও, যাতে আমি কেউ নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।